অসম পুলিশের মহাপরিদর্শক হরমিত সিং আজ কোকরাঝাড় ও ছালাকাটি স্টেশনের মধ্যবর্তী রেলপথ পরিদর্শন করেন, যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। তিনি এলাকার নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনার জন্য শীর্ষ পুলিশ কর্মকর্তা ও রেলওয়ে সুরক্ষা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় শ্রী সিং বলেন, ঘটনাটির প্রেক্ষিতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে। উল্লেখযোগ্য যে, কোকরাঝাড় থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে রেলপথে গতরাতে শক্তিশালী আইডি বিস্ফোরণের ফলে প্রায় ৩ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধকালীন তৎপরতায় রেললাইন মেরামত ও নিরাপত্তা ব্যবস্থা যাচাইয়ের পর আজ পুনরায় ওই পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনার বিষয়ে সাংবাদিকদের সামনে প্রতিক্রিয়া জানিয়ে জানান যে, আসাম পুলিশ ইতিমধ্যেই একজন EG2 যেনেকে লাগিছে এটা সাসপেক্টেড ব্লাস্ট আছে, কিন্তু ফৰেনচিক টিম আহি আছে, প্লাছ ইমান ফৰেনচিক চেম্পল ল'ব লাগে এইটো লোৱা হৈছে। কেইটামান লিড পোৱা হৈছে, এতিয়া তদন্ত আৰম্ভ হৈছে। টেকনিকেল আৰু হিউমেন দুটাই লিড পোৱা হৈছে। চ' নিশ্চয় যে যিবিলাক এনেকৈ কাণ্ড কৰিছে তেওঁবিলাকতো ধৰা পৰিব, কোনো কথা নাই। মই আহিছোঁ, মই চালোঁ, মোৰ আগত IG চাহাবে আহি পালে, SSP চাহাব তাতে আছিলে আগৰ পৰা, SSP আৰু GRP আছে, RPFৰ মানুহে আহি পাইছে, এতিয়া IG RPF আহি আছে। আমি চব মিটিং অলৰেডি কৰিছোঁ। আগত কেনেকৈ তদন্ত কৰিব লাগে, কি লাইনত যাব লাগে সেইটো বুজোৱা হৈছে। এতিয়া আমি ৱেইট কৰিম, তদন্তৰ ৰিজাল্টটো ওলাব। ধন্যবাদ। আজ বনমন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি আনুষ্ঠানিকভাবে ২০-২৫ ফেব্রুয়ারি ৬ পর্যটন বর্ষের জন্য পবিতরা অভয়ারণ্য পুনরায় খুলে দেন। বর্ষার কারণে বন্ধ থাকা অভয়ারণ্যের ক্ষতিগ্রস্ত অবকাঠামো ইতিমধ্যে মেরামত করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় শ্রী পাটোয়ারি আশা প্রকাশ করেন যে, এবছর পবিতরায় পূর্বের তুলনায় আরও বেশি পর্যটকের আগমন ঘটবে। তিনি আরও জানান যে, স্থানীয় জনগণের সহযোগিতায় অভয়ারণ্যের বন্যপ্রাণী ও উদ্ভিদ সংরক্ষণের প্রকল্পগুলি বাস্তবায়ন করা হবে। এখন থেকে পর্যটকরা অভয়ারণ্যে জিপ ও হাতি সাফারির সুযোগ পাবেন। উল্লেখযোগ্য যে ১৯৯৯ সালে পবিতরা সংরক্ষিত বনাঞ্চল ও রজামায়ন পাহাড় সংরক্ষিত বনাঞ্চলকে একত্রিত করে পবিতরা অভয়ারণ্য গঠন করা হয়েছিল। বিশ্বে ক্ষুদ্রতম আয়তনের মধ্যেই সর্বাধিক গন্ডার ঘনত্বের জন্য এই অভয়ারণ্য বিখ্যাত। বর্তমানে অভয়ারণ্যে ১১০টি গন্ডার রয়েছে এবং শীতের আগমনের সঙ্গে সঙ্গে দেশি বিদেশি বহু পরিযায়ী পাখি এখানে আসে। ২০২২ সালের জনগণনা অনুসারে অভয়ারণ্যে ২২ প্রজাতির স্তন্যপায়ী, ২৭ প্রজাতির সরীসৃপ, ৯ প্রজাতির উভচর, ৪১ প্রজাতির মাছ এবং ৩৭৫ প্রজাতির পাখি রয়েছে। গন্ডারের পাশাপাশি এখানে নাহর ফুটুকি, বুনো মহিষ, বুনো শূকর ও বিভিন্ন প্রজাতির হরিণও পাওয়া যায়। আজি পবিতৰা অভয়াৰণ্য প্ৰায় ৰাইজৰ কাৰণে, টুৰিষ্টৰ কাৰণে মুকলি কৰি দিয়া হ'ল। আৰু আপোনাসকলে জানে, আমাৰ যোৱাবাৰো যথেষ্ট সংখ্যক টুৰিষ্ট ইয়ালৈকে আহিছে, আৰু মই ভাবোঁ যে এইবাৰো টুৰিষ্টৰ সংখ্যা যথেষ্ট পৰিমাণে বাঢ়িব। ইয়াতে কাজিৰঙাতো যোৱাবাৰ অভিলেখ সৃষ্টি হৈছে, আৰু এইবাৰো কাজিৰঙাত আমি এটা পাৰ্ট মুকলি কৰিছোঁ, আৰু সেইটো আমি ২ তাৰিখে মুকলি কৰিম কাজিৰঙাও। গতিকে সেই হিচাপত এতিয়া কাজিৰঙাতো যথেষ্ট পৰিমাণে টুৰিষ্টৰ সংখ্যা ইতিমধ্যে অনলাইন তেওঁলোকে ৰেজিষ্ট্ৰেশ্যন কৰিছে বহুতে। আৰু আমি এই পবিতৰা অভয়াৰণ্যখন আমাৰ যাতে আমি আৰু বেছি ইয়াতে উন্নয়ন কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে আমি চৰকাৰে চিন্তা চৰ্চা কৰি আছোঁ। আৰু ইয়াত টুৰিষ্টৰ সংখ্যা দিনে দিনে বাঢ়ি গৈ আছে, আৰু সেই হিচাপত ইয়াতে অন্যান্য যিখিনি আমাৰ সুবিধা আমি কৰিব লাগে, সেই সুবিধাবিলাকো আমি কৰাৰ কাৰণে চেষ্টা কৰি আছোঁ। আৰু আমি আগন্তুক দিনত আপোনালোকে ইয়াতে আৰু ডেভেলপমেণ্ট বহুত দেখিবলৈ পাব। আৰু মই এই পবিতৰা অভয়াৰণ্যৰ কাষৰ নিকটৱৰ্তী গাঁও অঞ্চলৰ ৰাইজক মই বিশেষভাৱে ধন্যবাদ দিম যে তেখেতসকলে এইখন নিজৰ এখন অভয়াৰণ্য হিচাপে তেওঁলোকে ভালকৈ সদায় যত্ন কৰি আছে, আৰু আমাৰ বন বিভাগক তেখেতসকলে বহুত সহায় সহযোগ কৰি আছে। গতিকে প্ৰায় ১০,০০০ মানুহ ইয়াতে, আমাৰ ১০,০০০ পৰিয়াল
গতিকে তেওঁলোকে এই অভয়াৰণ্যখনক মানে প্ৰতিটো মুহূৰ্ততে তেওঁলোকে সহায় সহযোগিতা কৰিছে। আমি ৰাইজৰ সহায় সহযোগিতাৰ কাৰণে আমি ধন্যবাদ দিছোঁ আৰু আগন্তুক দিনত ৰাইজৰ সহায় সহযোগ আমি কামনা কৰিম। নতুন কিবা পৰিকল্পনা আছে নেকি? নতুন পৰিকল্পনা আছে উন্নয়নৰ, আৰু উন্নয়নৰ পৰিকল্পনা যিখিনি আছে সেইখিনি আগন্তুক দিনত আপোনালোকে দেখা পাব। কাৰণ আমাৰ এই অভয়াৰণ্যখনত এতিয়া আমাৰ গড়ৰ সংখ্যা বাঢ়িছে বা তেনেকৈ জীৱ জন্তুৰ সংখ্যা আমাৰ বাঢ়িছে। সেই হিচাপত ইয়াৰ যিটো পৰিসৰ সেই পৰিসৰটো অলপ কমি আছে। গতিকে সেইকাৰণে এই কথা বাৰ্তাবিলাক আমি চিন্তা চৰ্চা কৰি আছোঁ। গতিকে ইয়াতে কেনেকৈ আমি এইখনৰ আৰু পৰিসৰ বৃদ্ধি কৰিব পাৰোঁ, তো তেনেকুৱা ধৰণৰ চিন্তা চৰ্চাও আমি কৰি আছোঁ। আৰু এই পৰিসৰ বৃদ্ধি কৰিবলৈ হ'লে বা ইয়াৰ উন্নতি যদি কৰিব লগা হয় তেতিয়া ৰাইজৰ সহায় সহযোগিতা লাগিব। গতিকে ৰাইজেও পিছে সহায় সহযোগিতা আগবঢ়াইছে, আগন্তুক দিনত লাগিব। আৰু আমাৰ ইয়াৰে স্থানীয় বিধায়ক তথা মন্ত্ৰী সহকৰ্মী মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াৰ যথেষ্ট ইণ্টাৰেষ্ট লৈ আছে পবিতৰাৰ ওপৰত। তেখেতকো মই ধন্যবাদ দিছোঁ আৰু ৰাইজকো ধন্যবাদ দিছোঁ আৰু আপোনালোককো ধন্যবাদ দিছোঁ। কাজিৰঙাতো মই দেখিছোঁ প্ৰেছৰ মানুহখিনিয়ে সদায় কাজিৰঙাখন যে নিজৰ এটা মানে সম্পদ তেনেকৈ তেখেতসকলেও মানে গণ্য কৰে, সদায় মৰমৰ চকুৰে চায়। আৰু আপোনালোকৰ ইয়াত যিখিনি সাংবাদিক আছে আপোনালোকেও পবিতৰাখনক এটা নিজৰ অনুষ্ঠান বুলি ভাবে আৰু বহুত মৰমৰ চকুৰে আপোনালোকে চায়। আপোনালোককো মই ধন্যবাদ দিছোঁ, ইয়াৰ অঞ্চলৰ ৰাইজক ধন্যবাদ দিছোঁ, স্থানীয় বিধায়ক তথা সতীৰ্থ মন্ত্ৰী পীযুষ হাজৰিকা ডাঙৰীয়াক ধন্যবাদ দিছোঁ। আৰু আমাৰ ফৰেষ্ট বিভাগৰ যিখিনি ফৰেষ্ট কৰ্মী যিখিনি ইয়াত কাম কৰি আছে, ফৰেষ্টাৰ হওক, আমাৰ হাতীৰ মাউত হওক বা আমাৰ চতুৰ্থ শ্ৰেণীৰ যিসকল কাম কৰি আছে, ফৰেষ্টাৰ গ্ৰেড 1 গ্ৰেড 2 ৰেঞ্জাৰ, গতিকে আটাইবিলাককে মই ধন্যবাদ দিছোঁ। কাৰণ তাৰ ওপৰত আমাৰ DFO আছে বা প্ৰিন্সিপাল CCF ৱাইল্ড লাইফ আমাৰ গুপ্তা ডাঙৰীয়া আছে, আমাৰ DFO আছে ইয়াত। গতিকে তেখেতসকলেও ভালকৈ কাম কৰিছে, তেখেতসকলেও ধন্যবাদ দিছোঁ। কিন্তু মেইন কামটো হ'ল যে ইয়াতে যিখিনি মানে বন কৰ্মী দিনে নিশাই কাম কৰি আছে জংঘলৰ ভিতৰত, ৰাতিও তেওঁলোকে পহৰা দিয়ে, ৰাতিও থাকে, তেওঁলোকক মই বিশেষভাৱে তেওঁলোককো ধন্যবাদ আগবঢ়াইছোঁ। জনতার প্রিয় শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ন্যায়বিচারের দাবিতে আজ সারা অসম ছাত্র সংস্থা রাজ্য জুড়ে ন্যায় মিছিল আয়োজন করে। কামরূপ মহানগর জেলা ও কামরূপ জেলা ছাত্র সংস্থার উদ্যোগে গুয়াহাটির উজন বাজারের শহীদ ন্যায় ভবন থেকে এই মিছিল শুরু হয়। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই মিছিলে অংশ নেয় এবং জুবিন গার্গের মৃত্যুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত ও অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানায়। ছাত্র সংস্থার সভাপতি উৎপল শর্মা বলেন, জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে কোনো অস্পষ্টতা থাকা চলবে না। কার গাফিলতিতে এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা আসামের জনগণকে জানতেই হবে। সংস্থার মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বলেন, রাজ্যের প্রতিটি জেলা সদরেই ছাত্র সমাজ ন্যায়ের দাবিতে প্রতিবাদ জানাচ্ছে। SIT যেন প্রমাণসহ শক্তিশালী চার্জশিট দাখিল করে যাতে দোষীরা রেহাই না পায়। শিলচরে গ্রেপ্তার হওয়া ভুয়া চিকিৎসক চক্রের মূল হোতা হল মৌসুমী হাসপাতালের স্বত্বাধিকারী ডা. জয়ন্ত প্রসাদ দাস। তিনি নিজেই একজন ভুয়া চিকিৎসক এবং বহুদিন ধরে শহরে একটি হাসপাতাল চালিয়ে আসছিলেন। গত 2 মাসে কাছাড় পুলিশ এখন পর্যন্ত মোট 13 জন ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করেছে। সেই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই পুলিশ ডা. J.P. দাসকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। অভিযোগ অনুযায়ী এই J.P. দাসী পুলক মালাকার সহ অনেককে ভুয়া চিকিৎসা ডিগ্রি প্রদান করেছিলেন। কাছাড়ের জ্যেষ্ঠ পুলিশ সুপার নোমাল মাহাত্তা আজ সাংবাদিকদের জানান যে অভিযুক্ত জয়ন্ত প্রসাদ দাসকে গ্রেপ্তার করে আদালতে তোলা হয়েছে এবং আরও তদন্তের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই ভুয়া চিকিৎসক চক্রের মূল মাস্টারমাইন্ড হলেন জয়ন্ত প্রসাদ দাস। অভিযুক্ত দাস দীর্ঘদিন ধরে ন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নামে একটি অস্বীকৃত প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন। এই প্রতিষ্ঠান থেকে MD সহ নানা ধরনের ভুয়া মেডিকেল ডিগ্রি ও সার্টিফিকেট দেওয়া হতো, যার সাহায্যে বহু অযোগ্য ব্যক্তি নিজেদের চিকিৎসক পরিচয় দিয়ে মানুষের চিকিৎসা করতেন। এই প্রতিষ্ঠানের দেওয়া কোনো প্রমাণপত্রেরই আইনত কোনো স্বীকৃতি নেই। গ্রেপ্তার হওয়া ভুয়া চিকিৎসক পুলক মালাকার সহ আরও অনেক তথাকথিত চিকিৎসক
এই প্রতিষ্ঠানের সার্টিফিকেট নিয়ে বছরের পর বছর অবৈধভাবে চিকিৎসা পেশায় লিপ্ত ছিলেন। ভুৱা চিকিৎসকৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষী অভিযান অব্যাহত আছে। আপোনালোকে জানে যে প্ৰায় 1.5 মাহৰ আগতে আমি এজন ভুৱা চিকিৎসক, তেওঁৰ নাম হ'ল পুলক মালাকাৰ, তেখেতক আমি এৰেষ্ট কৰিছিলোঁ। আৰু এৰেষ্ট কৰাৰ পিছৰে পৰাই আমি বিভিন্ন ধৰণৰ ইনপুট বা বিভিন্ন ধৰণৰ খবৰ যেতিয়া আমি পাবলৈ ধৰিলোঁ, তাৰ পৰা আমি বৰ্তমানলৈকে 13জন ভুৱা চিকিৎসকক জিলাখনত অবৈধভাৱে চিকিৎসা সেৱা আগবঢ়াই থকা এনেকুৱা ব্যক্তিক আমি বৰ্তমানলৈকে এৰেষ্ট কৰিছোঁ। এই 13জন ব্যক্তিক এৰেষ্ট কৰোঁতে আমি বিভিন্ন ধৰণৰ সোধপোছ কৰিছোঁ আৰু দেখা গৈছে যে তেওঁলোকে বিভিন্ন ব্যক্তিগত প্ৰতিষ্ঠানত তেওঁলোকে সেৱা আগবঢ়াই আছিলে। আৰু সেই সময়ছোৱাতে তেওঁলোকৰ বিভিন্ন থকা বা তেওঁলোকৰ বাসগৃহত যেতিয়া আমি অভিযান চলাইছিলোঁ, এই অভিযানৰ কালত বিভিন্ন আপত্তিজনক নথিপত্ৰ আমি লাভ কৰিছিলোঁ। আৰু সেই আপত্তিজনক নথিপত্ৰবিলাক যেতিয়া আমি পৰীক্ষণ কৰোঁ, প্ৰতিজন ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰৰ পিছতে আমি দেখিছিলোঁ যে এজন ব্যক্তিৰ হাত আছে, যিজন ব্যক্তিৰ নাম হ'ল ডক্টৰ JP দাস। আৰু ডক্টৰ JP দাসক তেখেতক যেতিয়া আমি তেওঁ পৰীক্ষণ কৰোঁ, আমি দেখা পাওঁ যে তেখেতো ভাৰতবৰ্ষত কোনো চিকিৎসা সেৱাৰ তেওঁ অধ্যয়ন কৰা নাই। আৰু তেওঁ চুবুৰীয়া ৰাষ্ট্ৰৰ পৰা এখন জিলাৰ পৰা তেওঁ এখন চাৰ্টিফিকেট থকা বুলি তেওঁ ক'ব বিচাৰে। আৰু তেওঁ ইয়াতে এখন অবৈধভাৱে এখন চিকিৎসাৰ এটা অনুষ্ঠান তেওঁ চলাই আছে, তাৰ নাম হ'ল নেশ্যনেল ইনষ্টিটিউট অফ মেডিকেল ছায়েন্সেছ, NIMS, এইটো চলাই আছে। আৰু তেখেতে ভুৱাভাৱে তেওঁ চিকিৎসকসকলক কিছুমান ভুৱা তেওঁ নথিপত্ৰ বা চাৰ্টিফিকেট তেওঁ প্ৰদান কৰে। আৰু সেই চাৰ্টিফিকেটৰ ওপৰত ভিত্তি কৰি তেওঁলোকে এই ভুৱা চিকিৎসা চলাই আছিলে। গতিকে আমি গোটেইবিলাক পৰীক্ষণ কৰাৰ পিছত আমি যিজন চেল্ফ ষ্টাইল ডক্টৰ JP দাস, তেখেত যোৱাকালি আমি সোধপোছ কৰোঁ। সোধপোছ কৰাৰ পাছত তেওঁক আমি এৰেষ্ট কৰোঁ। আৰু বৰ্তমানলৈকে তেওঁ আমাৰ পুলিচৰ হেফাজতত আছে। তেওঁক অনাৰেবল কোৰ্টত আমি যেতিয়া তেওঁক প্ৰডিউচ কৰোঁ, কোৰ্টে আমাক পুলিচ ৰিমাণ্ডত দিছে। আৰু আমি তেওঁক বৰ্তমান 4 দিন পুলিচ ৰিমাণ্ডত দিছে। আৰু বৰ্তমান তেওঁক আমি অধিক সোধপোছ চলাই আছোঁ। আপোনালোকে জানে যে বিগত দিনতো তেওঁ ইয়াত স্থানীয় অঞ্চলত তেওঁ এটা ৰেষ্টুৰেণ্ট আছে, তেওঁ স্পা আছে, আৰু তাতো কিছু আপত্তিজনক তাত আমি কিছুমান তথ্য লাভ কৰিছিলোঁ আৰু আমি অভিযোগ লাভ কৰিছিলোঁ। সেই অভিযোগ লাভ কৰাৰ ভিত্তিতে আমি সেই ৰেষ্টুৰেণ্টখনো জিলা প্ৰশাসনে বন্ধ কৰি দিছিলে। কিন্তু বৰ্তমান তেওঁ সেইখন চলাই আছে। আৰু আমি বাকী তেওঁ যি অবৈধভাৱে যিবিলাক তেওঁ চিকিৎসা সেৱাৰ নামত তেওঁ যিবিলাক ইয়াত ব্যৱসায় চলাই আছে, তাৰ বিৰুদ্ধে আমি আৰু অধিক আমি তদন্ত চলাই আছোঁ। আৰু শীঘ্ৰেই মই ভাবিছোঁ যে আৰু অধিক তথ্য আমি পোহৰলৈ লাভ কৰিম আৰু তেওঁৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা লোৱাৰ কাৰণে আমি তৎপৰ হৈ থাকিম। কিন্তু এটা কথা প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে তেওঁ বৃহৎ পৰিমাণৰ অৰ্থ লাভ কৰি তেওঁ এই ভুৱা চাৰ্টিফিকেটসমূহ তেওঁ প্ৰদান কৰিছিলে। আৰু বহুতো তেওঁ যুৱকক, কম শিক্ষিত যুৱকক তেওঁ এই ভুৱা চাৰ্টিফিকেটসমূহ প্ৰদান কৰি তেওঁলোকক এটা ভুৱা চিকিৎসা আগবঢ়াবৰ কাৰণে তেওঁ অনুপ্ৰাণিত কৰিছিলে। আৰু যি কাৰণে ইয়াত বৰ্তমানলৈকে 13জন আমি ভুৱা চিকিৎসকক গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। আৰু আমাৰ বৰ্তমান যি এই তদন্তত দেখা গৈছে যে ইয়াত আৰু বহুত সংখ্যক ভুৱা চিকিৎসক ইয়াত আছে আৰু তেওঁলোকে বৰ্তমান সময়ত পলাতক অৱস্থাত আছে। আৰু তেওঁলোককো আমি তেওঁলোকক তদন্ত চলাই আছোঁ আৰু শীঘ্ৰে তেওঁলোককো আইনৰ আওতাত আনি তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিতা অভিযানের অংশ হিসেবে আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বঙাইগাঁও বিধানসভা কেন্দ্রের 20,308 জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যকে 10,000 টাকা করে চেক বিতরণ করেন মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের অধীনে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 126টি বিধানসভা কেন্দ্রের প্রায় 40 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে 32 লক্ষেরও বেশি মহিলা উদ্যোক্তা আর্থিক সহায়তা পাচ্ছেন।
মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন যে এই নারীরা কৃষি, পশুপালন, হস্ততাঁত ও হস্তশিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে উদ্যোগ গড়ে তুলে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করবেন। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের আওতায় সুবিধাভোগীদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আগামীকাল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বরাক উপত্যকা সফরে আসছেন। রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির মহিলা উদ্যমিতা অভিযান প্রকল্পের সকল হিতাধিকারীদের চেক বিতরণ সহ আরও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শুভ শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানটিকে ঘিরে প্রবল উৎসাহ উদ্দীপনা রামকৃষ্ণনগর বিধানসভার এলাকার সাধারণ মানুষের মধ্যে। বিধায়ক বিজয় মালাকার মেডিকেল কলেজের সম্মুখে মিনি স্টেডিয়ামের জায়গাটিতে বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে পরিদর্শন করেছেন। রামকৃষ্ণনগর পৌরসভার অন্তর্গত ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনগরের একটি অস্থায়ী হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী হেলিকপ্টার অবতরণ করবে। সেখান থেকে বিজেপি দলের কার্যকর্তারা তাকে স্বাগতম জানিয়ে চেক বন্টন অনুষ্ঠানে নিয়ে আসবেন। সেখানে সমষ্টির SHG গ্রুপের মহিলারা শঙ্খ বাজিয়ে, ফুল চিটিয়ে ও উনাকে কপালে চন্দনের ফোঁটা দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। এরপর মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্পের অধীনে সমষ্টির 18,000 হিতাধিকারীদের মধ্যে চেক বন্টন করবেন। এদিন মুখ্যমন্ত্রী সঙ্গে থাকবেন বরাকের 2 মন্ত্রী ও অন্যান্য বিধায়কদের থাকার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী আগমন উপলক্ষে ইতিমধ্যে প্যান্ডেল সাজিয়ে তোলা হয়েছে। গৌহাটি বিশ্ববিদ্যালয় সেন্টার ফর হিমালয়ান স্টাডিজের উদ্যোগে এবং দ্য এনার্জি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট টেরি, ব্রিটিশ কাউন্সিল, HSBC এবং ওয়ার্ল্ড ইউথ সেন্টারের যৌথ সহযোগিতায় আজ থেকে 2 দিনব্যাপী ক্লাইমেট স্কিলস রিজিওনাল ওয়ার্কশপ 4 শীর্ষক কর্মশালা শুরু হয়েছে। যুব সমাজের মধ্যে জলবায়ু সম্পর্কিত সচেতনতা বৃদ্ধি ও বাস্তবভিত্তিক দক্ষতা গড়ে তোলার উদ্দেশ্যে ব্রিটিশ কাউন্সিলের সি ট্রান্সিশন ইন্ডিয়া উদ্যোগের অধীনে আয়োজিত এই 5ম ও চূড়ান্ত আঞ্চলিক কর্মশালার উদ্বোধনী ভাষণ প্রদান করেন ব্রিটিশ কাউন্সিলের পূর্ব ও উত্তর পূর্ব ভারতের পরিচালক দেবাঞ্জন চক্রবর্তী। তিনি জলবায়ু সহনশীলতা ও স্থায়িত্বশীলতার বিভিন্ন দিক নিয়ে ঐক্য ও সহযোগিতামূলক প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ননী গোপাল মহন্ত তাঁর ভাষণে বিষয়টির গুরুত্ব তুলে ধরে বলেন যে উত্তর পূর্ব ভারতের মতো পরিবেশ সংবেদনশীল অঞ্চলে বিশ্ববিদ্যালয়গুলির উচিত দায়িত্বশীল ও কর্মমুখী তরুণ তরুণীদের সঠিকভাবে দিক নির্দেশনা দিয়ে একটি আরও স্থায়িত্বশীল ভবিষ্যৎ গড়ে তোলার নেতৃত্ব গ্রহণ করা। উল্লেখযোগ্য যে এই কর্মশালায় দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ডের অংশগ্রহণকারীদের পাশাপাশি অসম, ওড়িশা এবং ভারতের বিভিন্ন রাজ্যের 130 জনেরও বেশি গবেষক, অধ্যাপক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের উপস্থাপিত প্রকল্পগুলির মধ্যে থেকে সেরা 10টি প্রকল্পকে আসন্ন ন্যাশনাল ক্লাইমেট স্কিলস ওয়ার্কশপ এর জন্য নির্বাচিত করা হবে। জনতার শিল্পী জুবিন গার্গের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে আজ সারা অসম ছাত্র সংঘ আসু রাজ্য জুড়ে ন্যায় মিছিল বের করে। গৌহাটির উজানবাজারে শহীদ ন্যাসের কার্যালয় থেকে আজ সকালে সারা কামরূপ মহানগর জেলা ছাত্র সংঘ এবং সারা কামরূপ জেলা ছাত্র সংঘের উদ্যোগে এই ন্যায় মিছিলটি শুরু হয়। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নেন এই মিছিলে। এর মাধ্যমে ছাত্র সংঘ জুবিন গার্গের মৃত্যুর পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তির দাবি জানায়। মিছিলে অংশ নিয়ে ছাত্র সংঘের সভাপতি উৎপল শর্মা বলেন, সারা অসম ছাত্র সংঘ শুরু থেকেই জুবিন গার্গের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে প্রশ্ন তুলছে এবং ন্যায় বিচারের দাবি জানিয়ে আসছে। একটি বিষয়ে একেবারে স্পষ্ট, জুবিন গার্গের মৃত্যুকে ঘিরে কোনো অস্পষ্টতা থাকা চলবে না। শিল্পীর মৃত্যু কার গাফিলতিতে এবং কিভাবে ঘটেছে তার প্রতিটি প্রশ্নের জবাব অসমের মানুষকে দিতে হবে। সভাপতি শর্মা আরও বলেন, জুবিন গার্গ একটি অগ্নেয়গিরির নাম। এই অগ্নেয়গিরিকে ঘিরে যারা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করবে তারা নিজেরাই পুড়ে ছারখার হয়ে যাবে। অসমের মানুষ জুবিন গার্গকে নিয়ে রাজনীতি সহ্য করবে না এবং তাকে কেন্দ্র করে রাজনীতি হতে দেওয়া হবে না। সারা অসম ছাত্র সংঘের মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য বলেন, সমগ্র অসমের প্রতিটি জেলা সদরেই আজ এই ন্যায় মিছিলের মাধ্যমে জুবিন গার্গের ন্যায় বিচারের দাবিতে ছাত্র সংঘ প্রতিবাদ প্রকাশ করছে। এছাড়াও বিশেষ তদন্তকারী দলের উচিত যথাযথ সাক্ষ্য প্রমাণসহ একটি শক্তিশালী অভিযোগপত্র দাখিল করা, যাতে জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় কোনো অপরাধী আইন থেকে রেহাই না পায়। তিনি আরও সতর্ক করে দেন যে শাসক ও বিরোধী উভয় পক্ষেরই উচিত জুবিন গার্গের মৃত্যু নিয়ে রাজনীতি না করা।